শুনো শুনো শুনো, আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে এই দুনিয়ায় মানুষ করে বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই বলেন। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশা রয়েছে এটাই তো বেশি শুয়ে যাওয়ার কথা না? আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? এই মানুষ করে বানানোর পরে আল্লাহ কিন্তু এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল আয়োজন। এই আয়োজনের ভিতরে অন্যতম একটা আয়োজন হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। কেন আমরা আশরাফুল মাখলুকাত? আমরা খুব মোটা, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চাইতে মোটা প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই? একটা হাতি কাটলে 10টা মানুষ বানানো যাবে, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানানো যায়। তাইলে আমাদের চাইতে অনেক বড় 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 প্রাণী আল্লাহ বানিয়ে রেখেছেন, কাউকে আশরাফুল মাখলুকাত বলেন নাই। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? মাইকটা একটু কমাই দেয়। আশরাফুল মাখলুকাত বানাইলেন আল্লাহ মানুষকে। এবার খেয়াল করে দেখেন এই মানুষ আশরাফুল মাখলুকাত কি দিয়া? একটু কমাও। চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, হাত দিয়া মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে যে গুণের কারণে, তার নাম হচ্ছে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিবেক দিয়া সমস্ত মাখলুকাতের মাঝে আপনি হলেন আশরাফুল মাখলুকাত। এখন এই মানুষটা যদি তার বিবেককে কাজে না লাগায় তখন এই মানুষটা আর মানুষ থাকে না। এটা আল্লাহ কোরআনুল কারীমে কয়। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় নারায়ণগঞ্জের মানুষ, 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না,
এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরও যারা বুঝবে না, চোখ থাকার পরও যারা দেখে না, কান থাকার পরও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম বাংলাদেশে আছে নাকি নাই? জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষও বাংলাদেশে জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। একবার কোনো মতে একবার ক্ষমতা পাইতে পারলে আর ক্ষমতা ছাড়তে চায় না, এইরকম হয় নাই বা কথা বলে এরকম নাই? একবার পাইলেই হয়ে গেল, এরপরে ভোট লাগুক আর না লাগুক ক্ষমতা দখল দিয়ে বসে রয়েছে। মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, মানুষের ম্যান্ডেট বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম মানুষ আছে তো না? কয়েক বছর আগে এরকম একটা মানুষ ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটাই বিরাট বিষয়। আর উনি হলেন প্রফেসর। উনি কি বলছে জানেন? উনি হাজারো মানুষের সামনে বলে ফেলছে যে যারা পর্দা করে, খুব খেয়াল করেন, পর্দা করা কি নফল না ফরজ? যারা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যেসব মেয়েরা পর্দা করে তারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়ও তাইলে তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। কোনো একটা মহিলা মাদ্রাসা দেখা এই মেয়েটা ভর্তি হয়ে যাবে। কথাটা কি আপনারা সমর্থন করেন? জাফর ভাইয়ের মেয়ে যদি মেধাবী হয় আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, উনি পর্দা করানোর কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এটা কি আপনারা একমত? কথা বলে একমত? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষ আসার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙে, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা যেই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা নারায়ণগঞ্জের জমিন আসো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন? আমি বলেছি অনেক খেলা হয়েছে, ন্যায় কথা, হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে তোমরা মসজিদের ইমামগুলোকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, মসজিদের মঞ্চ, মাহফিলের মঞ্চগুলো থেকে দ্বীনের কথা বলার কারণে মাইক কেড়ে নিয়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছ। মনে রাখবা, দিন সবসময় একরকম যায় না, যদি আঘাত এসে পাল্টে আঘাত হবে, ঠিক কিনা বলো? বাংলার মুসলমান আর ছেড়ে দেওয়ার মতো সুযোগ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানাইলেন, তিনি বললেন যে মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। বলেন মারহাবা। যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? মুসলমান, আমি স্যালুট জানাই, এই এলাকার মানুষগুলোকে সম্মান জানাই, সবাই মিলেমিশে সুন্দর একটা সম্মেলন দাঁড় করিয়েছ। যারা ইসলামকে ভালোবাসে, খালাফত মজলিস বলো, ইসলামী আন্দোলন বলো,
যারা ইসলামকে এই জমিনে কায়েম করতে চায়, জামাত ইসলাম বলো, রাজনৈতিক বিএনপি বলো, সবাই মিলেমিশে তোমরা যে মাহফিল দাঁড় করিয়েছ, বাংলাদেশে এটা পথিকৃত হতে পারে, অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে যে এই মাহফিলটাকে ইচ্ছে করলেই জায়গায় জায়গায় এমন সম্মেলন করা যায়, ঠিক কিনা? আজকে মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এটাই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। বক্তা যখন মাহফিল করতে আসে সবাই মিল্লা বক্তার টুফির দিকে চায়, টুফি কীরকম, টুফি চাইয়া দেখছে যে না আমরাটার মতো না। পাঞ্জাবির দিকে চায়, পাঞ্জাবি কেমন, দেখে যা আমাদেরটার সাথে মিলে না। ভাই পাঞ্জাবি দেখা টুপি দেখা আলেম বাছাই করা যাবে না, আলেম বাছাই করতে হবে তার ইমান দিয়া, তার আমল দিয়া, ঠিক কিনা? তার ইমান কেমন যাচাই করা দরকার, তার আমল কেমন যাচাই করা দরকার। বিগত পতিত সরকারের আমলে আমরা দেখেছি একজন আলেম নামধারী একদল মানুষ ওই তাবেদার সরকারের গোলামি করেছে, ঠিক কিনা? হকের কথা বলতে পারে নাই, হকের কথা বলতে পারে নাই, মুখ দিয়ে কথা আসে নাই। মনে রাখবা যে পথ আমরা ধরেছি, যে পথ শিক্ষা দেওয়ার জন্যে মসজিদের খুতবা হয়, মাদ্রাসায় তালিম হয়, মাহফিলে আলোচনা হয়, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পথ রক্তে রঞ্জিত হবে। এই পথ বড় কঠিন পথ, এই পথে চলতে গেলে টিটকারি হবে, এই পথে চলতে গেলে মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। এই পথ বড় কঠিন পথ, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথে চলতে গেলে ফুল বিছানো হবে না। ১,৫০০ বছর আগেও নবীর জন্য পথ খুব কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর উপর অত্যাচার হয়েছে, মস্কারা হয়েছে, টিটকারি হয়েছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে। নবী তার দ্বীনের দাওয়াত দিয়েই গেছে, দিয়েই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত নবী হয়ে গেলেন উসওয়াতুন হাসানা, তিনি হয়ে গেলেন মডেল। আল্লাহ কোরআন ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হচ্ছেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন অনুকরণীয় দৃষ্টান্ত, তিনি আইডল, তিনি আইকন, তিনি হচ্ছেন আমার তোমার চলের পথায় সেই পথের দিশারি, ঠিক কিনা বলেন? খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন। এই যে এত বড় আয়োজন, মনে রাখবেন কেন এই আয়োজন? এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা। এই মানুষগুলোকে এই পথে আনতে গেলে এত সহজ বিষয় নয়। কর্তৃপক্ষ যেমন করে আয়োজন করেছেন, আসুন নবীর জীবন একটু তালাশ করে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যখন পাঠিয়ে দিলেন, দিন ইসলাম দিলেন, এন্তেকালের ৮১ দিন আগে নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, ১,৫০০ বছর আগে নবীর এন্তেকালের ৮১ দিন আগের কথা। নবীজি বলেন, এইমাত্র আমার কাছে আয়াত নাজিল হয়েছে। সবাই বললেন, নবীজি বললেন, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শুনিয়ে দিতে চান। আল্লাহর নবী বললেন, শুনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। নবীজি কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম দিয়ে দিলাম। এজন্যে তরিকতপন্থী মানুষ যারা, ওরা মাগরিবের পরে, ফজরের পরে নিয়মিত ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? স্বীকার করে নিলাম
আল্লাহ আমার রব, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী আমার রাসূল, ইসলাম হচ্ছে আমার দিন। এই কথা মুশতাক ফয়েজির কথা না, ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। আজকে ইসলাম নিয়ে কত এত শতদা বিভক্ত, ইসলাম নিয়ে কেন দলে দলে বিভক্তি, ইসলাম নিয়ে আজকে কেন এত হাসির খোরাক মস্কারা হচ্ছে? কারণ হচ্ছে একটাই, ১৫০০ বছর আগের ইসলাম আমরা সেই রকম রাখতে পারি নাই। আমাদের যার যার মন মতো ইসলামকে আমরা ব্যবহার করেছি, ঠিক কিনা? যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব খেয়াল করেন সবাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা কি? পানির বোতল। পানি না, পানির বোতল। এটা কি? আহা, কথা কয় না। এটার নাম কি? পানির বোতল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এত নড়াচড়া করেন না, বসেন। যারা আসবে বসবে, বিরক্ত করা যাবে না। এটা কি? পানির বোতল। এটার ভিতরে কি পুরাপুরি আছে না কম আছে? সবাই একটু আরে ভাই, একটু ঘুরে বসেন, এদিকে ঘুরেন। জি আসেন, বাসা এই চুপ করে বসাই দেওয়া লাগে, আমার তো সময় একবারে কম। হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ। সবাই আমার দিকে ঘুরে বসেন, এদিকে এদিকে ওয়াজ হেন। উনি চাই হয়েছে, হ্যাঁ না, আমার দিকে ঘুরেন, আমার হাবা বলেন। এটা কি? পানির বোতল। এটা কি পুরা আছে না কম আছে? আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে হচ্ছে এটার মুখটা খোলার পরে একবারে যদি সমান সমান হয়ে যেত, এটাকে বলতো পরিপূর্ণ। এখন মনে করেন সমান সমান আছে, এখান থেকে আমি যদি এক ঢুক পানি খেয়ে ফেলি, সমান সমান থাকবে না কমে যাবে? আহা, মোবাইলটা বন্ধ করেন। এটার ভিতরে যদি এখন আমি এক ডুব খেয়ে ফেলি, সমান সমানের ভিতরে সমান সমান থাকবে না কমে যাবে? একবারে সমান সমান আছে। আমি এক কুশ পানি এনে দিলাম, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়বে? তাহলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও না। ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ সমান সমান, কমও না বেশিও। মনে করেন আমি এখানে যখন মাহফিলে আসলাম, জাফর ভাই যখন আমার কাছে আসছে, আমি বললাম জাফর ভাই একটা কাজ করেন দেখি, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি দৌড়ে গেছে বাড়িতে, ওনার ওয়াইফ বলতেছি কি চাও? পানি নিতে বলছেন আগাইশের পিসা হুজুর। হুজুর কি সবসময় আমাদের এখানে আসে নাকি? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দাও। উনি পানির ভিতরে ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন এটা আপনাদের এদিকে কি কয়? আমি ওনার কাছে কি চাইছিলাম, উনি আইনা দিছে কি? আজকে ইসলামটার হচ্ছে এই করুণ অবস্থা। এরকম স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটাকে যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, দিছে চিনি, আর লাড়ার লাগিয়েও তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে সর্ব, ঠিক কিনা?